প্রশ্ন হচ্ছে যে ওনাদের ওনাদের অনেক যেগুলো ভাড়া দেওয়া আছে বাসা, বিল্ডিং বা দোকানপাট, প্রায় বাসা ভাড়া, দোকানপাটে ভাড়া আছে 85,000, 90,000 এরকম। জি, ওইসব প্রতিষ্ঠানে কি জাকাত দেওয়া লাগবে কিনা বা কিভাবে দেওয়া যায় আমাকে যদি একটু জানাতে তাহলে খুব ভালো হয়। জি দর্শক ধন্যবাদ। জি, বিল্ডিং দোকানপাট এগুলো থেকে প্রতি মাসে ভাড়া আসে 85,000 টাকা করে, 85,000 90,000 টাকা করে ভাড়া আসে। তো এক্ষেত্রে উনি কি এটা জাকাত দিতে হবে কিনা না, সম্পর্কে? উনি জাকাতটা কোনটা, ওনার কাছে যিনি নিয়মিত জাকাত দেন তার টাকা হলো চলমান টাকা, জি। তিনি জাকাত দেন। সেই হিসাবে উনি প্রতি বছর যেই মাসে হিসাব করেন, এটা চেষ্টা করবেন আরবি মাসে হিসাব করার জন্য। যদি উনি রমজান কেন্দ্রিক হিসাব করেন তাহলে এটা সবচেয়ে ভালো হয়। উনি যেই মাসে হিসাব করেন ওই মাসে তার এক্সিস্টিং ফিগার যা আছে সেটার উপর তিনি জাকাত দিবেন, এটা হলো সবচেয়ে উত্তম। কারণ প্রতি বছর তার সম্পদটা কখন এক বছর পূর্তি হয় এটা কিন্তু আমরা হিসাবে রাখি না। তো উত্তম হলো আল্লাহর কাছ থেকে যদি মাপ পেতে হয় তাহলে হয়তো একটা বেশি আদায় হয়ে যাবে, বেশি দিতে হবে, তবে উত্তম হলো তার ওই মাসে এক্সিস্টিং ফিগার ব্যাংকে হাতে হাওলাত সব কিছু মিলে যত থাকবে এটার উপর তাকে জাকাত দিতে হবে। আর এমনিতে তো বাড়িঘর দোকানপাট এগুলো তো ওগুলো কোনো জাকাত দেওয়া লাগবে। জি স্যার।